প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 19তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ শূন্য পদের তালিকাটাও প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের যোগ্যতা কী এবং আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি অশেষ আগ্রহে রয়েছেন যে 19তম শিক্ষক নিবন্ধনের কোনো খোঁজ খবর নেই, পদসংখ্যা কতটি, কবে এই নিয়োগটা কার্যক্রম শুরু হবে সেটা আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু এনটিআরসির 19তম শিক্ষক নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, তো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আর অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এনটিআরসি শিক্ষক শূন্য পদের সংখ্যা ছড়ালো অর্ধ লাখ, অর্থাৎ অর্ধ লাখ আর কি পদ, শূন্য পদের সংখ্যা আর কি ফাঁকা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে নবমতম এনটিআরসি শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্তি শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে 31শে মার্চ পর্যন্ত। শূন্য পদের চাহিদার শূন্য হওয়া পদগুলোর চাহিদা আর কি দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য চাহিদা সংগ্রহ প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত 57,040টি শিক্ষক শূন্য পদের তথ্য পাওয়া গেছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এই সূত্রে তথ্য জানিয়েছেন, বিকেল 3টায় তথ্য পাওয়া গেছে। একদিকে এমপিও ভুক্ত শিক্ষক শূন্য পদের চাহিদার দেওয়ার সময় আরও 3 দিন বাড়ানো হয়। নতুন সূচি অনুযায়ী 15 এপ্রিল রাত 12টা পর্যন্ত চাহিদা দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আগের সূচি অনুযায়ী কার্যক্রম আজ রোববার 12 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। গত 31শে মার্চ অনলাইনে শিক্ষক শূন্য পদের চাহিদা কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষক শূন্য পদের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, নবম এনটিআরসি নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা থেকে এমপিও শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 31শে মার্চ পর্যন্ত শূন্য পদের চাহিদা শূন্য হওয়া পদগুলো দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন 31শে মার্চ থেকে 12 এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হবে। যে সে অনুযায়ী আজ রোববার শূন্য পদের চাহিদা দেওয়ার শেষ সময়। অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফি 200 টাকা জমা দিতে হবে। এনটিআরসি নিবন্ধনকৃত সব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন চাহিদা দিতে হবে। আগে জারিকৃত কোনো নিয়োগের বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বাহাল থাকবে না। অফলাইনে হার্ড কপিতে বা মোবাইলের কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এনটিআরসি 2005 সালের পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্য পদের ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক, অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণ সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে, এনটিআরসির ওয়েবসাইটে ই-রিকুইজিশন নামক বক্সের ই-রিকুইজিশন লগ ইন করে রিকুইজিশন প্ল্যাটফর্ম প্রবেশপত্র অনলাইনে ফর্মটি পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা পাঠাবেন। উল্লেখ্য, ই-রিকুইজিশন ফর্মটির পূরণের সময় এনটিআরসির ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হবে। তো সাধারণত 12 এপ্রিল পর্যন্ত আর কি এই তথ্যটা সংরক্ষণ করবে। তো এ পর্যন্ত 57,040টি শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। তো সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে আরও বাদবাকি আর কি শূন্য পদের আর কি সংখ্যা আর কি পাওয়া যাবে। তো এর আগে 60,000 পদের শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির আর কি শূন্য পদ ছিল, কিন্তু শুধুমাত্র 15,000-এর মতো আর কি আবেদন পড়েছিল। তো এতে আর কি বোঝা যাচ্ছে যে 1 লক্ষ প্লাস আর কি শূন্য পদের সংখ্যা আর কি ছড়াতে পারে, অর্থাৎ এনটিআরসি শিক্ষক
আর নিবন্ধনের ক্ষেত্রে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এনটিআরসির শিক্ষক নিবন্ধনের এই শূন্য পদের সংখ্যাটা টোটালি যখন হচ্ছে প্রকাশ করা হবে, তারপর পরই 2 থেকে 3 দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তো প্রকাশিত হওয়ার পর আপনাদেরকে নিবন্ধন পরীক্ষা দিতে হবে। তো নিবন্ধন পরীক্ষা দেওয়ার পর আপনাদেরকে নিবন্ধনে পাশ করার পর, নিবন্ধনের সার্টিফিকেট গ্রহণ করার পর, তারপরে গুণবিজ্ঞপ্তির মাধ্যমে এই হচ্ছে 57,000 কিংবা আরও প্লাস আরও যে পদগুলো আর কি শূন্য পদ অ্যাড হবে, সেগুলো নিয়ে আর কি শিক্ষক নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।